আজ 22 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত হলো একটি রক্তদান শিবির। বর্তমান পরিস্থিতিতে রক্তের চাহিদা চরমে পৌঁছেছে। সেই চাহিদা পূরণের একটি ছোট্ট প্রচেষ্টা করলো গভর্নমেন্ট আইটিআই হুড়া প্রতিষ্ঠান। রঘুনাথপুর ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবিরটি সম্পূর্ণ করা হলো। এরপর প্রিন্সিপাল জানিয়েছেন যে তাদের উদ্যোগে আগেও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তাদের এই প্রচেষ্টার এরপর আজ থেকে পুনরায় এই ক্যাম্পের রূপে দেখা যায়। এর পাশাপাশি প্রিন্সিপাল রক্তদান করার যে সমগ্র শারীরিক এবং মানসিক লাভ হয় তাও তুলে ধরেন এবং প্রিন্সিপাল রাখি মুখার্জি এবং তার স্বামী সৌমেন ব্যানার্জি তারা নিজেরাও আজকে এই রক্তদান শিবিরে রক্তদান করেন। আমাদের প্রতিষ্ঠানে 2018 থেকেই আমরা রক্তদান শিবিরের আয়োজন করছি এবং প্রথম আমরা 2018-তে করেছিলাম, তারপরে কোভিডের পরে আর করা হয়নি, তারপরে একবার আমরা করেছিলাম এবং তৃতীয়বার আমরা দা-1 এনজিও থ্রুতে প্রায় আমরা 70-80 জন বাচ্চাদের রক্তদান আমরা করেছিলাম 15ই আগস্ট আনাড়াতে। আর আজকে হচ্ছে রক্তদান শিবির আমাদের। হ্যাঁ, এটা পুরোপুরি আমাদের ইনস্টিটিউটের উদ্যোগেই হচ্ছে এবং রঘুনাথপুর হসপিটালের সহায়তায় আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। এখনো অবধি আমরা যেটা মানে প্রায় 75 থেকে 80 জন আজকে রক্তদান করবে। প্রথম রক্তদান 5 জন। রক্তদাতাদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে আমাদের গ্রামে গঞ্জে বা মানুষের যে একটা ভুল ধারণা যে রক্তদান করলে আমার রক্ত কমে যাবে শরীরে, আমি মাছ মাংস ডিম খাবো না বা শরীরে আমার রক্ত কমে গেলে শরীর খারাপ হবে। অ্যাকচুয়ালি রক্তদান করলে আমাদের অনেক রোগের ঝুঁকি কমে। যেমন রক্তদান করলে আমরা ক্যান্সার রোগের ঝুঁকি কমে, রক্তদান আমাদের ওজন কমানোতে সাহায্য করে, রক্তদান আমাদের রক্তচাপ কম করে এবং রক্তদানের ফলে আমাদের শরীরে নতুন করে লোহিত রক্ত কণিকার পরিমাণ বাড়তে সাহায্য করে। ফলে রক্তদান কোনো খারাপ জিনিস না। হয়তো সাময়িক একটু দুর্বল অনুভূতি হবে, কিন্তু তারপরে আমরা 6 থেকে 8 ঘন্টার মধ্যে সেটা আবার আমাদের শরীরে রিকভার করতে শুরু করে। রক্তদান যে খারাপ জিনিস এটা আমাদের বার্তাটা একদম ভুল। আমি রাখি মুখার্জি, হুড়া আইটিআই এর প্রিন্সিপাল। আজকে আমাদের বিগত 2-3 মাস ধরেই একটা পরিকল্পনা চলছে যে একটা রক্তদান শিবির করা উচিত, কারণ আমাদের যে রঘুনাথপুর বা পুরুলিয়াতে যে ব্লাড ব্যাঙ্কগুলো আছে তারা খুব সমস্যায় ভুগছে। আমাদের কাছেও নানান ফোন আসছে যে আপনারা স্টুডেন্টদের দিন, যে স্টুডেন্টদের বলুন রক্তদান করার জন্য আপনারা একটা শিবির করুন। সেই উপলক্ষে আমরা রক্তদান শিবির আজকে করেছি। আর বিশেষ করে আজকে যেহেতু জাতীয় মাতৃভাষা দিবস, ওই জন্য যে বিশেষ দিনে রক্তদান শিবিরের আয়োজন করেছি। আর পার্সোনালি যদি বলি তাহলে আজকে আমার বিবাহবার্ষিকী 6 বছরে পা দিল। আমরা দুজনেই হাজব্যান্ড ওয়াইফ চেষ্টা করব আজকে রক্তদান করার। ধন্যবাদ। হুড়া থেকে সুভাশিস মুখার্জির রিপোর্ট, জঙ্গলমহল লাইভ। আজ 22 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত হলো একটি রক্তদান শিবির। বর্তমান পরিস্থিতিতে রক্তের চাহিদা চরমে পৌঁছেছে। সেই চাহিদা পূরণের একটি ছোট্ট প্রচেষ্টা করলো গভর্নমেন্ট আইটিআই হুড়া প্রতিষ্ঠান। রঘুনাথপুর ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবিরটি সম্পূর্ণ করা হলো। এরপর প্রিন্সিপাল জানিয়েছেন যে তাদের উদ্যোগে আগেও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তাদের এই প্রচেষ্টার এরপর আজ থেকে পুনরায় এই ক্যাম্পের রূপে দেখা যায়। এর পাশাপাশি প্রিন্সিপাল রক্তদান করার যে সমগ্র শারীরিক এবং মানসিক লাভ হয় তাও তুলে ধরেন এবং প্রিন্সিপাল রাখি মুখার্জি এবং তার স্বামী সৌমেন ব্যানার্জি তারা নিজেরাও আজকে এই রক্তদান শিবিরে রক্তদান করেন। আমাদের প্রতিষ্ঠানে 2018 থেকেই আমরা রক্তদান শিবিরের আয়োজন করছি এবং প্রথম আমরা 2018-তে করেছিলাম, তারপরে কোভিডের পরে আর করা হয়নি।